এইচএসসি 25 সদ্যমাত্র তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। নেক্সটে তোমাদের নেক্সট ডেতে হচ্ছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সিন প্যাসেজ থাকে শুরুতেই। তো দেখো যে প্রথম যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে এমসিকিউ রিলেটেড, হ্যাঁ। আর দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে শর্ট কোশ্চেন। তো এমসিকিউ আসে সিন প্যাসেজ থেকে, আবার শর্ট কোশ্চেন আসে সিন প্যাসেজ থেকে। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট আসে। ফ্লো চার্টটাও কিন্তু একটা সিন প্যাসেজ থেকে আসে। আবার যেটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন টেবিল যেটা আছে বা ইনফরমেশন ফিল আপ, ওইটাও কিন্তু সিন প্যাসেজ থেকে আসে। এবং অ্যাট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সামারি রাইটিংও কিন্তু সিন প্যাসেজ থেকে আসে। তো সিন প্যাসেজের অনেক ইম্পর্টেন্সি আছে। তো অ্যাটলিস্ট যারা ভালো স্টুডেন্ট আছো, তোমরা সকলেই ভালো স্টুডেন্ট, তো অ্যাটলিস্ট যাদের ভালো একটা আশানুরূপ মার্ক বা পিক্স লেভেলে থাকে বা অ্যাপেক্স লেভেলে থাকে, যে মার্কটা অনেক একটা হাই লেভেলে একটা হাই মার্ক তুলবা, তো তাদের জন্য একটাই পরামর্শ হচ্ছে যে অ্যাটলিস্ট প্রতিটা প্যাসেজে ভালো মতন একটা বার রিভাইজ দিবা। অ্যাটলিস্ট যদি পারো ওই প্যাসেজে কোনো হয়তো একটা হেল্পিং সোর্স থেকে, গাইড বা সাপ্লিমেন্ট থেকে হয়তো ওয়ার্ড মিনিংগুলো পড়লা, অ্যাটলিস্ট 10 to 13 অর্থাৎ 7 থেকে 10টা করে এমসিকিউ সলভ করলা একসাথে, হয় সলভ না করলে দেখলা। এবং শেষে যেটা করতে পারো, যে অনেকে আছে যে এতগুলা প্যাসেজ কারো পক্ষে পড়া পসিবল হয় না। অনেকে আসো না ভিআইপি স্টুডেন্ট, যে যাদের পক্ষে এতগুলা বা সকল প্যাসেজ পড়া হয় না। তো ওই সকল স্টুডেন্টদের জন্য আমি 10টা প্যাসেজ ঠিক করেছি, যে এই 10টা প্যাসেজ অ্যাটলিস্ট পড়বা। অ্যাটলিস্ট আমি কিন্তু বলি নাই যে শুধুমাত্র এই 10টা পড়বা, অ্যাটলিস্ট শুধু বা সর্বনিম্ন এই 10টা প্যাসেজ পড়ে যাবা। এবং 10টা প্যাসেজ কি এখনই বলে দিচ্ছি। যে 1 নম্বরের প্যাসেজটা আছে সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা কিন্তু অনেক বোর্ডে প্রিভিয়াস এসেছে। তো নেক্সট বা অর্থাৎ এই যে প্রেজেন্ট বোর্ড বা প্রেজেন্ট এক্সাম আছে, তো এই এক্সামে কিন্তু নেলসন ম্যান্ডেলা আসার অনেক সম্ভাবনা রয়েছে। তারপর দেখো 2 আছে যে ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড প্যাসেজটাও অ্যাটলিস্ট তোমরা পড়বা। তারপর 3 যেটা আছে এডুকেশন এইমস টু যে প্যাসেজটা আছে এটাও কিন্তু অ্যাটলিস্ট পড়বা। তারপর দেখো 4 নম্বর আছে হিজ নেম ইজ জেরি। এই প্যাসেজটা একটু পড়ে দেখবা যে অ্যাটলিস্ট 10টা তো বলছি যে টপ 10 সিন প্যাসেজ ফর কি এইচএসসি 25 এর জন্য। হ্যাঁ, 4 নম্বর আছে, 5 নম্বর আছে আবার আই হ্যাভ এ ড্রিম। এই প্যাসেজটা একটু ভালো মতন পড়বা যেহেতু টপ 10 আছে। তারপর দেখো 6 আছে এডুকেশন গিভস আস নলেজ। এই প্যাসেজটা সবচেয়ে মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এডুকেশন গিভস আস নলেজ কম বেশি সকল বোর্ডে কিন্তু এডুকেশন গিভস আস নলেজটা আসে। যদি লেখাটা বুঝতে সমস্যা হয় বা লেখার হ্যান্ডরাইটিংটা একটু দূরে হয়ে যায় বা একটু ঘোলা হয়ে যায়, তবুও জিনিসটা যেটা আমি মুখে বলছি এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। তারপর দেখো 7 আছে মাই নেমস আমেরিগো। এই মাই নেমস আমেরিগো এই প্যাসেজটা একটু পড়ে দেখবা। তারপর দেখো অ্যাডলসেন্স কনস্টিটিউট এ নেশন। এই প্যাসেজটাও আমি মোটামুটি এখন ইফোর্ট দিচ্ছি, যেহেতু কম বেশি যে সকল আছো তো তারা একটু অ্যাডলসেন্স কনস্টিটিউট এই প্যাসেজটা একটু ভালো মতন পড়ে দেখবা। এবং শেষে আছে 9 আছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, জানোই তো। এবং 10 আছে দ্য অ্যাক্ট অফ থিংকিং ডিপলি। এটা যদিও দেখা যায় না, তবে আমার কাছ থেকে শুনে নাও যে দ্য অ্যাক্ট অফ থিংকিং ডিপলি। এই 10টি অ্যাটলিস্ট এই 10টা প্যাসেজ ভালো মতন পড়বা, যাতে প্রশ্ন বা পরীক্ষায় অ্যাটলিস্ট প্যাসেজটা কমন হয়। এগুলো আমি অ্যানালাইসিসের মাধ্যমে ডিসাইড করছি যে 1 থেকে 10টা প্যাসেজ কোন 10টা প্যাসেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা আমার যারা জুনিয়র্স আছো যে কোন 10টা প্যাসেজ না পড়লে তোমাদের হয় না। তো এতটুকুই তোমার জন্য থাকবে। এবং অবশ্যই এই সকল বিষয় কিসের জন্য, সেটা হচ্ছে সিন প্যাসেজ 1 এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য, এবং সিন প্যাসেজ 2 ফ্লো চার্ট ইনফরমেশন শেয়ারিং এর জন্য, এবং সিন প্যাসেজ 3 সেটা হচ্ছে সামারি রাইটিং এর জন্য। অবশ্যই সামারি রাইটিংটা ভালো মতন দেখবা, হ্যাঁ। আর যেটা হচ্ছে যে শর্ট কোশ্চেনগুলো ভালো মতন সুন্দর মতো লেখার একটা চেষ্টা করবা। আর অবশ্যই এগুলো একটা বার হলেও পরীক্ষা দেওয়ার আগে অর্থাৎ আগামীকালকে একটা বার হলেও এই সকল আইটেমগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো এই পর্যন্তই তোমাদের সাজেশন থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।